আজকে আমরা এই এএসসিটাকে খুব ভালোভাবে জানার চেষ্টা করব এবং এর প্রত্যেকটা পিন কিভাবে কাজ করে বা কিভাবে আমরা এটা ইউজ করব সেটা সম্পর্কে বিস্তারিত জানব। আমরা যে ড্রোনে ইএসসিগুলো ব্যবহার করলাম না, এটা সম্পর্কে আজকে বিস্তারিত ধারণা নিব। তো ইএসসির ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক্স স্পিড কন্ট্রোলার। নাম শুনে বোঝা যাচ্ছে যে স্পিডের সাথে এর কোনো কিছু যায় আসে। তো আমরা যে বিএলডিসি মোটরগুলো ইউজ করি না, ব্রাশলেস ডিসি মোটর, এগুলো ইএসসি ছাড়া কখনোই কন্ট্রোল করা সম্ভব না। তো ইএসসি কি শুধু বিএলডিসি মোটরের জন্য না, ইএসসি ব্রাশ মোটরের জন্য হয়, আবার বিএলডিসি মোটরের জন্য হয়। জাস্ট প্রোগ্রামকে কাজে লাগিয়ে বা পিডব্লিউএম সিগন্যালের মাধ্যমে যদি আমরা কোনো একটা মোটরের স্পিড কন্ট্রোল করতে চাই, সেক্ষেত্রে ইএসসি দরকার হবে। এটা দেখেন, এটা একটা সাধারণ ডিসি মোটর। এটাকে আমরা সরাসরি ব্যাটারি দিয়ে কানেক্ট করে চালাতে পারবো, অথবা আমরা যদি চাই যে রিমোটের মাধ্যমে বা পিডব্লিউএম সিগন্যালের মাধ্যমে এই মোটরটাকে কন্ট্রোল করব, সেক্ষেত্রে আমাদের ব্রাশড ইএসসি লাগবে। তো এই ব্রাশ মোটরের জন্য ব্রাশ ইএসসি লাগবে জাস্ট পিডব্লিউএম সিগন্যালের মাধ্যমে চালানোর জন্য। কিন্তু এই বিএলডিসি মোটরে দেখেন 3টা পিন, সরাসরি আমরা ব্যাটারি দিয়ে চালাতে পারবো না, কোনোভাবে সম্ভব না। এই বিএলডিসি মোটরে 3টা পিন আছে, দেখেন ইএসসির আছে 3টা পিন। এই 3টা পিনকে কখন প্লাস দেয় কখন মাইনাস দেয় এটা ডিপেন্ড করে ভিতরে যে ম্যাগনেটের পুল থাকে তার উপরে, ঠিক আছে? তো সেটা সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো, সমস্যা নাই। তো মেন কথা হচ্ছে আমরা আজকে এই ইএসসিটাকে জানবো, সেটা হচ্ছে ব্রাশলেস ইএসসি বা বিএলডিসি মোটরের জন্য যে ইএসসিটা ব্যবহার করব সেটা সম্পর্কে জেনে আসি, চলেন। আমার হাতে যে ইএসসিটা আছে দেখেন, এখানে 2টা পিন আছে, এপার দিয়ে আমরা ব্যাটারি টার্মিনাল লাগাবো। আর এখানে 3টা পিন আছে যেটা দিয়ে আমরা এই বিএলডিসি মোটরগুলোকে কানেক্ট করব। এই বিএলডিসি মোটরের দেখেন 3টা পিন, এই জন্য ইএসসিতেও মোট হচ্ছে 3টা তার, ঠিক আছে? আর এখানে দেখেন অপর একটা 3টা পিন আছে, একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন। এখানে একটা তার আছে কালো, একটা লাল, একটা কমলা। এই কমলা পিনটা জাস্ট পিডব্লিউএম পিন জেনারেট করার জন্য। এই পিডব্লিউএম পিন দিয়ে আমরা সিগন্যাল পাঠিয়ে আমরা এই মোটরটাকে কন্ট্রোল করব। তো যার মাধ্যমে আমরা পিডব্লিউএম সিগন্যাল পাঠাবো তাকেও তো ভোল্টেজ দিতে হবে, তাই না? তার জন্য আমাকে যে কালোটা নেগেটিভ আর লালটা পজিটিভ, এখান দিয়ে আমরা মোট 5 ভোল্ট পাবো। হতে পারে সেটা হচ্ছে রিসিভার অথবা মাইক্রো কন্ট্রোলার অথবা সার্ভো টেস্টার, এগুলাকে চালানোর জন্য তো ভোল্টেজ দরকার হয়। তার জন্য আমরা কালো আর লাল থেকে আমরা 5 ভোল্ট নিব। এই ইএসসিটাকে ব্যাটারির সাথে সংযুক্ত করলে সে 5 ভোল্ট রেগুলেট করে পাঠিয়ে দেয় যে পিডব্লিউএম সিগন্যাল জেনারেট করবে তাকে দেওয়ার জন্য। তো এখানে কালো যেটা আছে এটা হচ্ছে আগেও বললাম গ্রাউন্ড, যেটা নেগেটিভ, আর লালটা হচ্ছে পজিটিভ 5 ভোল্ট। এই দুইটা দিয়ে আমরা পিডব্লিউএম সিগন্যাল যে জেনারেট করবে তাকে ভোল্টেজ দিব, আর কমলাটা দিয়ে আমরা পিডব্লিউএম সিগন্যাল পাঠাবো। এই ব্রাশলেস মোটরটাকে কন্ট্রোল করার জন্য আমরা ইএসসি ব্যবহার করছি, তাই না? কিন্তু ব্রাশ মোটরেও কিন্তু ইএসসি ব্যবহার করা যায়। জাস্ট প্রোগ্রামকে কাজে লাগিয়ে যদি আমরা মোটরকে কন্ট্রোল করতে চাই তাহলে আমাকে ইএসসি ব্যবহার করতে হবে। ব্রাশলেস মোটরের জন্য ব্রাশলেস ইএসসি লাগবে, আর ব্রাশ মোটরের জন্য ব্রাশ ইএসসি লাগবে, যেটা হচ্ছে প্রোগ্রামের মাধ্যমে যদি আমরা কন্ট্রোল করতে চাই। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে সাধারণ ব্রাশ মোটর বা ডিসি মোটর, ঠিক আছে? এটা হচ্ছে আমার ব্যাটারি। আমি জাস্ট যদি এই ব্যাটারিটাকে মোটরের সাথে সংযুক্ত করি তাহলে মোটরটা ঘুরতে থাকবে, দেখছেন? জাস্ট আমরা নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ দিলে মোটরটা ঘুরতে থাকছে। আর যদি টার্মিনালটা যদি চেঞ্জ করে দিই তাহলে মোটরটার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে সাধারণ ডিসি মোটর। এটাকে যদি আমি প্রোগ্রামের মাধ্যমে কন্ট্রোল করতে চাইতাম সেক্ষেত্রে আমার মোটর ড্রাইভার লাগতো, অথবা ব্রাশ মোটরের জন্য ব্রাশ ইএসসি লাগতো। এই মোটরটা এখন বাদ দিলাম, ঠিক আছে? এখন আমরা এই মোটরটাকে চালানোর চেষ্টা করব। এই মোটরটা একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে 3টা পিন, কিন্তু আমার ব্যাটারির আছে জাস্ট 2টা পিন। এই 2টা পিন দিয়ে তো আমি মোটরটাকে কন্ট্রোল করতে পারবো না, তাই না? তো তার জন্য আমি কি করব, এই ইএসসিটা ব্যবহার করব। তো ইএসসির 3টা পিন মোটরের যে কোনো 3টা পিনের সাথে সংযুক্ত করে দেব, সংযুক্ত করে দিলাম। এখন কথা হচ্ছে জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করেন যে আমি এই সার্ভো টেস্টার দিয়ে আমি এই মোটরটাকে কন্ট্রোল করার চেষ্টা করব, ঠিক আছে? কারণ এই সার্ভো টেস্টারও কিন্তু পিডব্লিউএম সিগন্যাল জেনারেট করার ক্ষমতা রাখে। এখানে দেখেন, একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন এখানে লেখা আছে 4.8 থেকে 6 ভোল্টেজ
সার্ভো টেস্টারটা রান করে বা চলে। তো আমি জাস্ট ইএসসি দিয়ে যেহেতু চালাবো, এখানে দেখেন মোট হচ্ছে 3টা চ্যানেলের পিডাব্লিউএম সিগন্যাল জেনারেট করার ক্ষমতা এটা রাখে। একটু ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে। এই সার্ভো টেস্টারটা দেখেন, প্রথম পিনটা হচ্ছে নেগেটিভ, পরেরটা হচ্ছে পজিটিভ, তারপর একটা সিগন্যাল, ঠিক আছে। আর যেহেতু মোট 6টা আছে, সিরিয়ালে হচ্ছে সব সেম, মানে নিচের লাইনটা সব নেগেটিভ, মাঝখানের লাইনটা সব পজিটিভ 5 ভোল্ট, আর উপরেরটা প্রথমটা হচ্ছে সিগন্যাল 1, পরেরটা সিগন্যাল 2, তারপরটা সিগন্যাল 3। তো এটা দিয়ে আমি জাস্ট এই মোটরটা ঘোরানোর চেষ্টা করব। আমার হাতে যেই ইএসসির পিনটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে কমলা, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো। তাহলে দেখেন কমলাটা জাস্ট সিগন্যালে রাখবো, দিয়ে উপরের সাথে লাগিয়ে দিব, ঠিক এইভাবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, এটা যাতে ভুল না হয়। জাস্ট প্রথম চ্যানেলের সাথে আমি লাগিয়ে দিয়েছি, কালোটা মাইনাস, লালটা প্লাস 5 ভোল্ট, আর কমলাটা জাস্ট সিগন্যাল জেনারেট করার জন্য। এখন আমি জাস্ট ব্যাটারিটা কানেক্ট করে দেব সার্ভো টেস্টারের সাথে। এবার দেখেন, এবার একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, আমি জাস্ট এটা ঘোরানো মাত্রই এপার দিয়ে পিডাব্লিউএম সিগন্যাল জেনারেট হবে এবং মোটরটা ঘোরার কথা। দেখেন মোটরটা ঘুরছে। এটা যদি স্পিড আরও বাড়িয়ে দিই আরও জোরে ঘুরবে, তো স্পিড আরও বাড়িয়ে দিলে আরও জোরে ঘুরবে। জিনিসটা বুঝতে পারলেন কিনা আমি জানি না, আমি বোঝানোর ট্রাই করলাম যে এখানে 3টা চ্যানেল আছে, ঠিক আছে। তো আমি চ্যানেল 1 নাম্বার খুলে ফেললাম, ঠিক আছে, 1 নাম্বার খুলে ফেললাম। এবার সেম খালি নিচের পিনের সাথে লাগিয়ে দিব, নিচেরটাও পিডাব্লিউএম পিন সিগন্যাল জেনারেট করে, কারণ 3টা সিগন্যাল জেনারেট করার ক্ষমতা রাখে একসাথে। আবার সেম প্রসেস, দেখছেন ঘুরছে, যত জোরে ঘোরাচ্ছি এই ভ্যারিয়েবল তত জোরেই মোটরটা ঘুরছে। এই চ্যানেলও বাদ, মানে এই চ্যানেল হয়ে গেল। এখন আর নিচের চ্যানেল, লাস্ট চ্যানেলটা আমি দেখব সেম। আমি এখন জাস্ট দেখানোর চেষ্টা করলাম, এই ইএসসিকে যখন আপনি পিডাব্লিউএম সিগন্যাল পাঠাবেন তখনই মোটরটাকে রান করবে। পিডাব্লিউএম সিগন্যাল যত ইনক্রিজ করবেন মোটরটার স্পিড তত বেড়ে যাবে, পিডাব্লিউএম সিগন্যাল যত ডিক্রিজ করবেন বা কমাবেন তত মোটরটার স্পিড কমে যাবে। মানে জাস্ট মোটরের স্পিড কমানো বা বাড়ানোর জন্য এই ইএসসি ব্যবহার করা হয়। এবং প্রোগ্রামিংয়ের মাধ্যমে যদি আপনি কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে আপনি এই ইএসসিগুলো ব্যবহার করতে পারেন। আপনি এই ইএসসিটাকে মাইক্রো কন্ট্রোলারের সাথেও কন্ট্রোল করতে পারেন, যেটা হচ্ছে আর্ডিনো বা রাসবেরি পাই, অথবা সার্ভো টেস্টার দিয়েও কন্ট্রোল করতে পারেন, অথবা রিসিভারের সাথেও কন্ট্রোল করতে পারেন রিমোটের মাধ্যমে সরাসরি। সেটাও আমি দেখাবো। তার আগে আপনাদের অল্প একটু কথা বলে নিই। দেখেন আমি যখন স্পিড বাড়াচ্ছি, এটা কোন দিকে ঘুরছে দেখেন, কাউন্টার ক্লকওয়াইজ ঘুরছে। এটা এখন কাউন্টার ক্লকওয়াইজ ঘুরছে এই দিকে। এখন আমি এর ডিরেকশন চেঞ্জ করব কীভাবে দেখেন, এটাকে অফ করে দিই। ডিরেকশন চেঞ্জ করার জন্য যে কোনো 2টা তার এদের মধ্যে এক্সচেঞ্জ করে দিতে হবে। দেখেন আমি জাস্ট এটা খুললাম, এটা খুলে এটার সাথে এক্সচেঞ্জ করে দিলাম। দেখেন এখন ক্লকওয়াইজ ঘুরবে, যে কোনো 2টা তার চেঞ্জ করে দিলেই ক্লকওয়াইজ ঘুরবে। দেন এখন ক্লকওয়াইজ, আগে ঘুরছিল এই সোজা, এখন ঘুরছে ক্লকওয়াইজ। এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা মজার তথ্য দিয়ে দিই, ঠিক আছে। তো দেখেন এখানে যে ইএসসির পিনগুলো আছে, এখানে একটা কালো, একটা লাল, একটা কমলা। অনেক ইএসসি আছে যেগুলোতে জাস্ট কমলার জায়গাতে সাদাও থাকে। কালোতে আমরা বুঝবো নেগেটিভ, লালে বুঝবো পজিটিভ 5 ভোল্ট, আর যেটা হচ্ছে সিগন্যাল পিন বা পিডাব্লিউএম পিন সেটা সাদাও হয়ে থাকে। তো আপনি এটাতে ঘাবড়াবেন না, ঠিক আছে। তো চলেন এখন আমি জাস্ট রিসিভার আর রিমোটের মাধ্যমে কানেক্ট করে দেখাবো এবং চালানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে বললাম যে জিনিসই হোক না কেন, যেটাই পিডাব্লিউএম সিগন্যাল জেনারেট করতে পারবে সেটার মাধ্যমে আমি এই ইএসসিটাকে চালাইতে পারবো, মানে ইএসসির মাধ্যমে একটা মোটরকে কন্ট্রোল করতে পারবো। তো এখন আমি সরাসরি রিসিভার দিয়ে এই মোটরটাকে কন্ট্রোল করার চেষ্টা করব। আমি এর আগে বলেছিলাম যে একটা চ্যানেল দিয়ে আমরা একটা ইএসসি কন্ট্রোল করতে পারবো, তাই না? তো
দেখা যাচ্ছে যে আমরা প্লেন বানাবো, প্লেন বানানোর ক্ষেত্রে একটা ইএসসি আর একটা মোটর দিয়ে আমরা একটা প্লেন বানিয়ে ফেলতে পারবো। সেক্ষেত্রে আমার দরকার হবে জাস্ট থ্রোটল দিয়ে মোটরটার স্পিড কন্ট্রোল করা। তো সেটা আমি এখন করে দেখাবো কোনো ফ্লাইট কন্ট্রোলার ছাড়া। ফ্লাইট কন্ট্রোলার জাস্ট পিডব্লিউএম সিগন্যালটা ডিস্ট্রিবিউট করে, এটা আমি বলেছিলাম। তো যাই হোক, আমি এই রিসিভারটা আগে বের করে নিব। এখানে একটা বাইন্ড কি আছে, বাইন্ড কি দেওয়া আছে, বাইন্ড কিটা লাগবে। রিসিভারটা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন। এখানে দেখেন লেখা আছে চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3, চ্যানেল 4, চ্যানেল 5, চ্যানেল 6 আর একটা হচ্ছে বাইন্ড প্লাগ। তো এটাকে আমরা এখন জানবো। তো তার আগে আমি ডিমোটটাতে 1.5 ভোল্টের ব্যাটারি সবগুলো 4টা লাগিয়ে নিব। ব্যাটারিটা লাগিয়ে নিলাম। এখন জাস্ট পাওয়ার বোতাম অন করে দেখব চলছে কিনা। এখানে ওয়ার্নিং দেখাচ্ছে, মানে হচ্ছে থ্রটল নামানো নাই। এখানে কিন্তু লিখে দিয়েছে প্লেস অল সুইচ ইন দেয়ার আপ পজিশন অ্যান্ড লোয়ার দ্য থ্রটল, মানে সব সুইচ এগুলো আপ করতে হবে, আপই আছে। আর থ্রটলটা জাস্ট ডাউন করলে রিমোটটা অন হবে। এখন আমি অফ করে দিলাম। আমার সবসময় মাথায় রাখতে হবে সুইচ অন করলে যাতে ওয়ার্নিং না আসে। তো এখন ওয়ার্নিং আসছে না, এখন আমি অফ করে দিলাম, ঠিক আছে। এখন আমি কি চাই সেটা ভাবতে হবে। আমি চাই যে থ্রোটল দিয়ে এই মোটরটার স্পিডটা কন্ট্রোল করব, ঠিক আছে। থ্রোটল আপ ডাউন করার মাধ্যমে মোটরটার স্পিড কন্ট্রোল করব। সেই জন্য আমাকে জানতে হবে যে এই থ্রোটলের চ্যানেল কোনটা। তো থ্রোটলের চ্যানেল হচ্ছে 3 নাম্বার চ্যানেল, ঠিক আছে। থ্রোটলের জন্য হচ্ছে 3 নাম্বার চ্যানেল। আর 3 নাম্বার চ্যানেলের সাথে আমি ইএসসি লাগিয়ে দিব। একটু খেয়াল করে দেখেন, আমার হাতে একটা রিসিভার আছে আর এটা হচ্ছে ইএসসি। জাস্ট 3 নাম্বার চ্যানেলের সাথে আমি ইএসসিটা লাগিয়ে দিব কমলাটা উপরের দিকে, ঠিক আছে। কমলাটা উপরের দিকে, মাঝখানের পিনটা হচ্ছে লাল পজিটিভ 5 ভোল্ট আর নিচের পিনটা হচ্ছে কালো যেটা হচ্ছে নেগেটিভ। তো 3 নাম্বার চ্যানেল কোনটা? 1 2 3। 3 নাম্বার চ্যানেলেরটা, 3 নাম্বার চ্যানেলে আমি জাস্ট ইএসসিটা লাগিয়ে নিলাম, ঠিক আছে। এইভাবে 3 নাম্বার চ্যানেলের সাথে আমি ইএসসিটা লাগিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবো যে এখানে দেখেন একটা লাইট খুব দ্রুত পিতিক পিতিক করছে, মানে জ্বলছে নিচ্ছে, মানে এটা বাইন্ড হওয়ার জন্য এখন প্রস্তুত। এটা যদি খুব দ্রুত জ্বলে আর না নিভে, তাহলে আপনি জাস্ট এই পাওয়ার কেবলটা একবার অফ করবেন, দিয়ে আবার অন করবেন, তাহলে এটা জ্বলবে নিভবে খুব দ্রুত। এখন আমি যেটা করব, রিমোটটার দিকে খেয়াল করেন, জাস্ট আমি বাইন্ড নামক কিটা চেপে ধরবো। এখানে একটা বোতাম আছে বাইন্ড, এবং পাওয়ার বোতামটা অন করব। দেখেন কানেক্ট হয়ে গেছে রিসিভারের সাথে, ঠিক আছে। এখন যদি আমি জাস্ট থ্রোটল আপ করি তাহলে মোটরটা চলবে। এখন থ্রোটল যত জোরে দেব মোটরটাও ঠিক তত জোরে ঘুরবে। এটা গেল 3 নাম্বার চ্যানেলে, ঠিক আছে। আমি যেহেতু বাইন্ড করে নিয়েছি বা কানেক্ট করে নিয়েছি, এখন আমি বাইন্ড কিটা খুলেও ফেলতে পারি, কোনো সমস্যা নেই। দেখেন, আবার দেখেন থ্রোটল দিয়ে আমি মোটরটা কন্ট্রোল করছি। আবার ধরেন আমি যদি চাই যে এই ভ্যারিয়েবল দিয়ে আমি মোটরের স্পিড কন্ট্রোল করব, তাহলে আমি এই ভ্যারিয়েবলের চ্যানেল কত এটা আমাকে জানতে হবে। এটা চ্যানেল হচ্ছে 6 নাম্বার চ্যানেল। তো 6 নাম্বার চ্যানেলে জাস্ট আমি লাগিয়ে দিব। এখানে যেটা 6 নাম্বার লেখা আছে জাস্ট 6 নাম্বারের সাথে লাগিয়ে দিব। 6 নাম্বারের সাথে লাগিয়ে দিয়েছি। এখন জাস্ট দেখেন আমি এটা ঘুরিয়ে মোটরটাকে কন্ট্রোল করব। হচ্ছে না কেন? ও সরি, এটা হচ্ছে 6 নাম্বার চ্যানেল, আমার ভুল হয়ে গেছিলো। এটা 6 নাম্বার না, এটা 6 নাম্বার। তো এটা দিয়ে আমি কন্ট্রোল করব। দেখেন এটা যত জোরে ঘুরাবো মোটরের স্পিড ঠিক তত জোরে ঘুরবে। আর আমি যদি চাই যে মোটরের ডিরেকশনটা চেঞ্জ করে দিব, তাহলে যে কোনো 2টা তার এদের মধ্যে চেঞ্জ করে দিব। যে কোনো 2টা তার চেঞ্জ করে দিলেই মোটরের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। আবার জিনিসটা খেয়াল করে দেখেন, দেখেন আমি আপনাদেরকে সবসময় বলি যে আমি যে টপিকটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা যে জিনিসটা বোঝানোর চেষ্টা করব সেই জিনিসটাতে বেশি ফোকাস রাখবেন। অন্য কি বুঝলেন না বুঝলেন সমস্যা নাই, সেগুলোর জন্য আলাদা আলাদা ভিডিও হবে। আমি জাস্ট আজকে আপনাদেরকে ইএসসি সম্পর্কে ধারণা দিলাম। ইএসসি 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে
ব্রাশ মোটরের জন্য ইএসসি, একটা হচ্ছে ব্রাশলেস মোটরের জন্য ইএসসি। প্রোগ্রামের মাধ্যমে যদি আমরা কোনো মোটরকে কন্ট্রোল করতে চাই সেক্ষেত্রে আমরা ইএসসি ব্যবহার করব। এই ইএসসিগুলো আবার পিডব্লিউএম সিগন্যাল সাপোর্ট করে। এখন প্রশ্ন হলো কিসের মাধ্যমে আপনি মোটরগুলোকে কন্ট্রোল করতে পারবেন? যে সকল জিনিস পিডব্লিউএম সিগন্যাল জেনারেট করতে পারবে সেটার মাধ্যমে আপনি মোটরগুলোকে কন্ট্রোল করতে পারবেন। সার্ভো টেস্টার, এটাও পিডব্লিউএম সিগন্যাল জেনারেট করার ক্ষমতা রাখে, এটা দিয়েও কন্ট্রোল করতে পারবেন। এখানে রিসিভার আছে, রিসিভার দিয়েও আপনি পিডব্লিউএম সিগন্যাল জেনারেট করতে পারেন মোটরটাকে চালানোর জন্য, অথবা মাইক্রো কন্ট্রোলার হিসাবে আর্ডিনো বা রাসবেরি পাই এগুলো দিয়ে আপনি কন্ট্রোল করতে পারেন এগুলার স্পিড। আজকে আমি জাস্ট ব্রাশলেস মোটরের যে ইএসসিটা আছে সেটাকে বোঝানোর চেষ্টা করলাম। সিম্পল একটা জিনিস, এখানে যে টার্মিনালগুলো আছে এটা হচ্ছে ব্যাটারির টার্মিনাল, এটা হচ্ছে মোটরের টার্মিনাল তিনটা। এখন পিডব্লিউএম সিগন্যাল যে ডিভাইস জেনারেট করবে সেটাকে তো ভোল্টেজ দেওয়া লাগবে, তো তার জন্য এই ইএসসি 5 ভোল্ট রেগুলেট করে তাকে পাঠিয়ে দেয়। একটা হচ্ছে কালোটা হচ্ছে গ্রাউন্ড আর লালটা হচ্ছে পজিটিভ 5 ভোল্ট। আর এখানে অরেঞ্জের জায়গায় সাদাও থাকতে পারে, অরেঞ্জ অথবা সাদা পিডব্লিউএম সিগন্যাল জেনারেট করে, যেটাকে আমরা ফুল ফর্ম হিসাবে পালস উইথ মডারেশন রেটও বলতে পারি। এখানে কিন্তু আমরা অনেক কিছু শিখে ফেলেছি, তাই না? এই একটা ভিডিওতেই কিন্তু আমরা অনেক কিছু শিখে ফেলেছি। আমরা সার্ভো টেস্টার দিয়ে এই মোটরটাকে চালাইলাম। এখন সার্ভো টেস্টারের মাধ্যমে মোটরটাকে কন্ট্রোল করে আপনি ফ্যানও বানাতে পারেন। তারপর এই রিসিভারটার সাথে রিমোটটা কানেক্ট করা জানলাম। তারপরে এই মোটরটাকে রিমোটের মাধ্যমে চালানো শিখলাম ইএসসির মাধ্যমে। ধীরে ধীরে আমরা বহু কিছু শিখবো, তবে মেন টপিক ছিল আমাদের ইএসসিটা কীভাবে কাজ করে বা কোন পিন দিয়ে আমরা কীভাবে কাজ করাইতে পারি। আমি ইএসসি দিয়ে মোটরকে কন্ট্রোল করা দেখালাম এবং ইএসসিকে একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আমরা দেখেন এই ড্রোনে ইএসসিটা ব্যবহার করেছি, তার মানে এই না যে জাস্ট ড্রোনের জন্য ইএসসি ব্যবহার করব। আমরা ব্রাশলেস মোটরকে কন্ট্রোল করার জন্য ইএসসি ব্যবহার করব, সেটা হচ্ছে ব্রাশলেস ইএসসি। যদি আমাদের ব্রাশ মোটর হয় সেক্ষেত্রে ব্রাশ ইএসসি ব্যবহার করব জাস্ট সিগন্যালের মাধ্যমে চালানোর জন্য। আমরা যে রিমোটের মাধ্যমে যখন কন্ট্রোল করব, রিসিভারটা পিডব্লিউএম সিগন্যাল জেনারেট করবে, তো পিডব্লিউএম সিগন্যালের মাধ্যমে চালাতে গেলে আমাদের ইএসসি লাগবে। এই সার্ভো টেস্টারটাও কিন্তু পিডব্লিউএম সিগন্যাল জেনারেট করে। তো আমরা দেখলাম যে সার্ভো টেস্টারটা দিয়েও এই ইএসসির মাধ্যমে একটা মোটরকে কন্ট্রোল করলাম। আমরা যে সিগন্যালটার কথা বললাম না, সেই সিগন্যালটার নাম হচ্ছে পালস উইথ মডারেশন রেট বা পিডব্লিউএম সিগন্যাল। তো এই সিগন্যালটা জেনারেট হয় কীভাবে, জাস্ট অল্প একটু ধারণা দিই। এটা ধারণা দিতে গেলে আমার প্রায় 1 ঘন্টার ভিডিও দিতে হবে। তো যাই হোক, আমি জাস্ট বলি যে সিগন্যাল 2 ধরনের হয়ে থাকে ইলেকট্রনিক্স জগতে সাধারণত। একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। ডিজিটাল সিগন্যালের মাধ্যমে যখন অ্যানালগ সিগন্যালের মতো সিগন্যাল জেনারেট করা হয় সেটা আসলে পিডব্লিউএম সিগন্যাল। সেটা ডিপ ব্যাখ্যা আছে, সেটা একটা পালস দেয়। তো যাই হোক, সেটার ব্যাখ্যাতে যাচ্ছি না। তো এখন কথা হচ্ছে যে আমরা সার্ভো টেস্টারটা আজকে নতুন জানলাম, এটা ওর জন্য আলাদা একটা ভিডিও থাকবে। তো এটার দাম আমি আইডিয়া দিই, এটার দাম হতে পারে 200 টাকা থেকে 180 টাকার মধ্যে। তো যাই হোক।